तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। एक चश्मे ज़दन गाफिल नज़ा शाह नबाशी, शायद कि निगाह कुनदा गाह नबशी, शायद कि निगाह कुनदा गाह नबशी। नबीजी কালেমার দাওয়াত দিতেছেন গোপনে গোপনে। उमर दारुन नदवा नामक पार्लामेंट থেকে उमरকে আবু জাহেল পাঠিয়ে দিল। उमर মক্কার তখন টাটকা যুবক, আমিরে হামজা টাটকা যুবক। उमर দারুন নদওয়া নামক পার্লামেন্টে আজকের স্পিকার হলো ইবলিস, সংসদ নেতা হলো আবু জাহেল। এজেন্ডা হলো একটা, মুহাম্মদকে কি করা যায়, বাপদাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের দাওয়াত দেয়। মুহাম্মদের ব্যাপারে ফয়সালা এক বাক্যে রায় হয়ে গেল, মুহাম্মদকে হত্যা করো। নাউজুবিল্লাহ জোরে কও। ইবলিস সভাপতির চেয়ারে বসা, ইবলিসের রায় দিয়া দিছে, কয় হত্যা করো, হত্যা, আর কোনো অপশন নাই। কে করবে মুহাম্মদকে হত্যা? কে মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্যাণ আনবে? কে দাঁড়াবে? কে এই কামটা করবে? হযরত ওমর তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। ওমর তলোয়ার উঁচু করে দাঁড়ায় গেছেন, আমি কল্যাণ আনবো। নাউজুবিল্লাহ জোরে কও। আবু জাহেল কয়, ওমর এটা তোমার দ্বারাই সম্ভব। আমিও মনে মনে তোমার কথাই ভাবছিলাম। আয় বেটা বুকে আয়, যা মুহাম্মদের কল্যাণ নিয়ে আসো। তোমাকে ফুলের মালা গলায় পরাবো, লাল গালিচার সংবর্ধনা দিব, মক্কার রাজপথে তোমাকে নিয়ে বিজয় মিছিল করব। উমর তলোয়ার নিয়ে তিনি বের হয়ে গেছেন। রাস্তায় তিনি খবর পাইলেন বোন ভগ্নিপতি দুজন কালেমা পড়েছে। নবীজির দরবারে না গিয়া বোনের বাড়িতে হাজির, দরজা লাগানো। কাছে গিয়া ডাক দিয়েই শুনেন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। উস্তাদ কোরআন পড়াইতেছেন দুজন নতুন মুসলমানকে। ডাকটা শোনা মাত্রই উস্তাদজি ডরায়া তিনি খাটের নিচে, বোন দরজাটা কইলা দিছে। দুইকেই কোনো কথা নাই, ভগ্নিপতির মায়ের শুরু করলেন। কারণ উমর খুব গরম, উমরের মিজাজ মর্জিও খুব গরম। ভগ্নিপতির মায়ের শুরু করলেন, মারতে মারতে রক্ত বের হয়ে যাইতেছে। বোন আইসে দৌড় দিয়া ফিরানোর জন্য আইসা দেখে ভাইয়া স্বামীরে তো একদম মেরে ফেলতেছে। ফিরাইতে গেলেন, বোনকে এমন জোরে আঘাত করলেন, বোনটাও দূরে গিয়া পড়ছে। বোনের মাথা থেকে রক্ত বের হয়ে গেছে। রক্তটা হাতে নিয়ে বোন উমরের সামনে আইসা ডাক দিয়া কয়, ভাইয়া এই রক্তটা চিনুনি? তুমি যেই বাবার সন্তান, আমিও ওই বাপের মেয়ে, ঠিক না? তুমি যেই বাপের ছেলে, আমি ওই বাপের মেয়ে, রক্ত কিন্তু এক। আল্লাহু আকবার জোরে কও। তোমার গায়ে যদ্দুর গোশা আছে আমার গায়েও এদ্দুর গোশা আছে, কারণ রক্ত কিন্তু আলাদা না, রক্ত এক, ঠিক না? যেই মাত্র গরম হইয়া বোন এই কথা কইছে, সাথে সাথে ওমর ঠান্ডা। আল্লাহু আকবার জোরে কও। তুমি যেই বাপের ছেলে, আমি এই বাপের মেয়ে, রক্ত তোমার গায়ে যেটা আমার গায়ে এটা, রাগ তোমার যদ্দুর আমার অদ্দুর। শোনা মাত্রই উমর ঠান্ডা হয়ে গেলেন। এইবার উমর বলতেছে, তোমরা কি জানি পড়ছিল, আমার একটু শোনাইবা। এমনি চকির নিচ থেকে ওই উস্তাদজি বের হয়ে বলতেছেন, উমর তোমার এই কথার মধ্যে আমি ইমানের নূর পাইতেছি। আর আমি গতকাল নবীজির সাথে সাহাবায়ে কেরাম আমরা একটা দোয়াত শরীক ছিলাম। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মাত্র আমরা 39 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, লুকায় লুকায় কালেমার দাওয়াত দিতে হয়, এখনো আমাদের কোনো শক্তি হয় নাই গো আল্লাহ। হয় আবু জাহেল নয়তো উমর, দুইজনের কোনো একজনকে কালেমা পড়ায়া তুমি মুসলমানদের শক্তি বাড়ায়া দাও, ইসলামের শক্তি তুমি বাড়ায়া দাও। নবীজি দোয়া করেছেন, মনে হয় ওমর আল্লাহ তোমার ব্যাপারে দোয়া কবুল করে ফেলছে, ঠিক না? আবু জাহেলের ব্যাপারে দোয়া কবুল হয়নি। নবীজি সাহাবী কারা হবে এর পরীক্ষা নেন আল্লাহ নিজে। যেই সাহাবী হতে চায় পরীক্ষা নেন আল্লাহ নিজে। কিসের পরীক্ষা? মৌখিক না লেখিক? না, মৌখিকও নয়, লেখিকও নয়, কলবের পরীক্ষা। আল্লাহ কলবের পরীক্ষা নেন।
কে নেন? যারে দেখা যায় না। কোন জিনিসের পরীক্ষা নেন? যেটা দেখা যায় না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কলবের পরীক্ষা নেন। উলাইকাল্লাযীনা নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পরিষ্কার বলছেন, আমার নবীর সাহাবী কারা হবে, কারা হতে চাও, আসো আমি আল্লাহ পরীক্ষা নিব। সেই পরীক্ষা হবে তোমার কলবের, তোমার দিলের ভিতরে কি পরিমাণ আমার নবীর প্রতি ইশক আছে, ভালোবাসা আছে, কি পরিমাণ সত্যকে খুঁজে বের করার মতো আগ্রহ আছে। এটা আমি দিলের হালত বুঝিয়ে তোমাকে নবীর সাহাবী বানাবো। দাখিলা নেন রসুল, আর সেই দাখিলায় আবু জাহেল ফেল করেছে। আল্লাহ দাখিলা নেন, পরীক্ষা নেন আল্লাহ, সেই পরীক্ষা আবু জাহেল ফেল করেছে আর উমর পাশ করেছে। আবু জাহেল জানতো রসুল সত্য নবী, এরপরও মানত না। আর হযরত উমর জানতেনই না যে রসুল যে সত্য নবী। এটাই বেশ কম। এজন্য আল্লাহ আবু জাহেলকে কবুল করে নাই, কবুল করছে হযরত উমরকে। অসুবিধা হইতেছে আপনাদের? উমরকে নিয়ে রওনা দিলেন। কোরআনের তেলাওয়াত শোনার পরে উমরের চেঞ্জ। উমর ডাক দিয়ে বলতেছে, আমাকে নবীর দরবারে নিয়ে যাও। নবীজির দরবারে নিয়ে আসা হলো। এইদিকে সাহাবায়ে কেরাম নবীজির ডানে বামে দাঁড়ানো, সবাই খবর পেয়ে গেছেন উমর দারওয়ান নাদওয়া নামক পার্লামেন্ট থেকে আবু জাহেলের কথায় তলোয়ার নিয়ে বের হয়েছে নবীজির কল্লা মুবারক নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম যারা ছিলেন অল্প অল্প, সবাই কিন্তু নবীর ডানে বামে দাঁড়ায় গেছেন। এইদিকে দেখা যায় উমর তলোয়ার নিয়ে আসতেছে, সাথে কে আছে? নবীজির নতুন নতুন মুসলমান যারা ছিল, উমরের বোন ভগ্নিপতি আর ওই উস্তাদজি। এইদিকে উমরের হাতে খোলা তলোয়ার দেখে সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, উমরকে আটকানো দরকার। রসুল মুস্কি হাইসা কয়, আটকানো লাগবে না। আবার আস্তে কেন মিয়া, জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি কয়, উমরকে আটকানো লাগবে না, আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরাম কিছুই বুঝতেছেন না, বিপদ, কঠিন থেকে কঠিন বিপদ। নবীজি বলেন, তোমরা সরো, আমার উমরকে আমার কাছে আসতে দাও। আমির হামজা তিনি দাঁড়ায় আছেন নবীজির পাশে, নবীর আপন চাচা বীর বাহাদুর তিনি দাঁড়ায় আছেন। উমরকে আটকানোর জন্য আমির হামজা দরকার। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি বলতেছে, চাচা একটু সরেন, উমরকে আসতে দেন। আল্লাহু আকবার। ওমর নবীজির কাছে আসলেন, হাতের তলোয়ার, খোলা তলোয়ার নবীজির পায়ের নিচে রাইখে বলতেছে, নবী গো, বের হয়েছিলাম এই তলোয়ার দিয়ে আপনার মাথা মোবারক নেওয়ার জন্য। এখন আমি ওমর আমার মাথা আপনার কাছে দিয়ে দিলাম। আপনি যে ভাই মন চায় এ ভাই আমারে কাটেন। সুবহানাল্লাহ জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। अल्लाहु अकबर। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो। एक चश्मे ज़दन गाफिल नज़ा शाह नबाशी, शायद कि निगाह कुनदा गाह नबशी, शायद कि निगाह कुनदा गाह नबशी। এ যুবক, তোমার মতো একজন যুবকের কাহিনী শুনাইতেছি, শোনো। একজন যুবকের দ্বারা মক্কার চিত্র পাল্টায় গেছে। আল্লাহু আকবার জোরে কও। কালেমা পড়ে মুসলমান হলেন, তাকবীরের আওয়াজ হলো, আকাশের ফেরেশতারা পর্যন্ত তাকবীর উঠাইলো। ওমরের ইসলাম গ্রহণের সময় আকাশের ফেরেশতারাও তাকবীর দিছে। ওমর কালেমা পড়ে মুসলমান হয়েই বলতেছে, নবী গো, নামাজ আপনার কই পড়তে মন চায়? রসুল কয়, নামাজ পড়তে তো মন চায় আল্লাহর ঘর খানায় কাবার সামনে, এখন তো ঘরে লুকায় লুকায় পড়ি। ওমর বলে, না গো নবী, আর লুকায় লুকায় নামাজ নয়, আজ থেকে নামাজ হবে প্রকাশ্যে খানায় কাবার সামনে। খানায় কাবার সামনে ওমর নামাজ আদায় করেন। মক্কার কাফেররা চেয়ে চেয়ে দেখে, কারো কোনো সাহস নাই। আল্লাহু আকবার। রসুলকে নিয়ে নামাজ পড়েন। রসুল উপাধি দিলেন আনতা ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই দিন থেকে উমরের উপাধি হয়ে গেল ফারুক আজম। উমর কালেমা পড়ে মুসলমান হলেন, নবীকে নিয়ে নামাজ পড়লেন। এরপরেই বলতেছেন, নবী গো, মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়। রসুল বলে, মিছিলটা তুমি কোত্থেকে শুরু করবা, কোন দিকে তুমি নিবা? ওমর কয়, মিছিল শুরু হবে আপনার কদম মুবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদ থেকে আমাকে পাঠানো হয়েছিল আপনার মাথা মুবারক নেওয়ার জন্য। সংসদের শয়তান এখনো বসা, এখনো আবু জাহেল বসা। আমি আপনার মাথা নিয়ে যাব, ওই সংসদের দিকে কালেমার মিছিল নিয়ে যেতে চাই।
নবীজি কয় ঠিক আছে, অনুমতি দিয়া দিলাম। এইদিকে কালেমার পতাকা ওমরের হাতে, কালেমার মিছিল শুরু হয়ে গেল মক্কার রাজপথে। ওমরকে নিয়ে 40 জন মুসলমান, ওমর হলেন 40 নম্বর মুসলমান, 40 জনের কাফেলা মিছিল শুরু হলো মক্কার রাজপথে। এইদিকে সংসদ ভবনের কাছাকাছি যাওয়া মাত্রই আবু জাহেল মিছিলের আওয়াজ শুই না ডাক দিয়া কয়, কি রে বাকিরে আওয়াজ শোনা যায় কেন এত? একটু চায় দেখতো। একজনে চায় আয়া কয়, উস্তাদ জি খবর বড় খারাপ। কয় কিসের খবর? কয় কালেমার মিছিল। কে মিছিল নিয়ে আইছে? কয় উমরে মিছিল নিয়ে আইছে। কও কি তুমি উমরে না মুহাম্মদের কল্লা আনার কথা? কয় না নেতা, মিছিলের নমুনায় কয় উমর আইতেছে আপনার কল্লা নেওয়ার লাগি। আবু জাহেল কয় দেখি সভাপতি সাহেব আসেনি, ছায়া দেখেছি আর খালি। সভাপতি ছিল মিস্টার ইবলিস, কারণ ইবলিস উমরের নাম শুনলে এই দ্বারে ভারত থাকে না। এই রাস্তা দিয়ে ওমর আইতেছেন, এই রাস্তা দিয়ে ইবলিস ঢুকেওই না, কারণ ওমরের হাতের তলোয়ার থেকে খোলা। কোন সময় ইবলিস বাটে পড়ে হের এই চিন্তাও তো আছে, ঠিক না? এজন্য রসুল বলে সবার সাথে শয়তান থাকে, আমার উমরের লগে থাকে না। সাহাবীরা জিজ্ঞেসেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও কি শয়তান থাকে? রসুল কোন আমার লগেও থাকে, তবে আমারটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমারটা আমারে চালায় না, আমার কথাই চলে। আর তোমরার লগে যেটা আছে এটা খালি তোমরা চালায় সারাদিন। কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেওই না। যখন না সুবহানাল্লাহ। নবীজি একদিন এক জায়গায় খাড়াই হয়েছেন, হযরত ওমর আইতেছেন, রসুল একটু অপেক্ষায়। নবীজির পাশে এক মহিলা ডুল বাজায়। আল্লাহ রসুলের দেখকেও ডুল বাজানি বন্ধ করে না, রসুল খালি মুচকি আসেন, রসুল কিচ্ছু কইন না। নবীরে দেখছে, এরপরও সাহস কি যাত ডুল বাজাইতেছে। হযরত ওমর আইসুন, এটা দেখা মাত্রই সাথে সাথে ডুল রে কাফের তলে হারাই দিছে। তো আল্লাহ রসুল হযরত ওমরকে দেখকে একটু মুচকি আসেন। হযরত ওমর কোন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? রসুল কোন হাসতেছি বেটির কাণ্ড দেখিয়া। কি তো হয়েছে? বেটির দ্বারা আমি অতক্ষণ খারাই রয়েছি, বেটি আমার ড্যাম কে আর তবলা বাজায় ওই খবরই নেই, কিন্তু তোমার ছায়া খালি দেখছে, সাথে সাথে ডুল রে কাফের তলে হারাইয়া পুরা বালা মানুষ ফেরেশতা। তো হযরত ওমর রাগ হয়ে গেছেন, মহিলার খালি কিচ্ছু কইবা। এমনি রসুল কইন, উমর থামো, কিচ্ছু কইও না, বেটির দোষ না। হযরত ওমর কইন, ইয়া রাসূলুল্লাহ এটা কি দেখুন বেটির দোষ না? বলে হয় এটা বেটির দোষ না, তো এতক্ষণ পর্যন্ত বেটির লোকের শয়তান আছিল, এজন্য আমারও কেয়ার করছে না। আর যেই মাত্র তোমারে দেখছে শয়তান গেছি গিয়া, তুই বেটির কি দোষ? দোষ তো শয়তানের, ঠিক কিনা? আল্লাহ এরকম যুবকদের দ্বারাই কালেমার পতাকা পথ করে মক্কায় উড়েছে, মদিনায় উড়েছে। এজন্য যুবক তৈয়ার হও, আগামীর দিন হবে ইসলামের, আগামীর দিন হবে কোরআনের, আগামীর সমাজ হবে ইসলামের। যদি মুসলিম যুব সমাজ তোমরা তৈয়ার থাকো, কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুধু ঢাকা থেকে আগত ফিরে কামেল হযরত মাওলানা মুফতি সুহাইল